আবহাওয়া খুব উত্তপ্ত, তার মাঝে একটু ঠান্ডা বৃষ্টিপাতের ছোঁয়া পেলাম। আর এই সময়েই মনটা কেমন ভালো কিছু খাওয়ার দিকে আকৃষ্ট হচ্ছিল। তাই ভাবলাম চিংড়ির মালাইকারিটা বানিয়েই ফেলি, যেটা সুস্বাদু কিন্তু মশলা কম, সহজপাচ্য। তার রেসিপিটা বলি। এরকম বড় সাইজের নীলচে চিংড়ি মাছ দেখতে আমার বেশ ভালোই লাগে। এখানে 7 পিস চিংড়ি মাছ আছে। কিভাবে কাটতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। এইভাবে কাঁচির সাহায্যে পাগুলো কেটে নিচ্ছি। এরপর এক এক করে সুর আর সামনের দিকের বাড়তি অংশটা এইভাবে কেটে নিচ্ছি। এরপর চোখগুলো এইভাবে কেটে নিয়েছি। এরপর কাঁচিটা একটু ভেতরে ঢুকিয়ে মাছ বরাবর লেজ পর্যন্ত কেটে নিয়েছি। পুরোটা নয় কিন্তু, কিছুটা বাদ দিয়ে রাখবো, না হলে রান্নার সময় খোলাটা খুলে আসবে। এবার দেখুন, পিঠের ওপরটা এইভাবে ফাঁকা করলেই চিংড়ি মাছের ময়লাটা দেখা যাবে, কালো সরু সুতোর মতো। এটা টেনে এইভাবে বের করে নিতে হবে। এরপর আমি লেজের উপরে এই ছুচলো অংশটা কেটে নিয়েছি। এবার মুড়োর কাছে 3 কোণা করে এইভাবে কাঁচিটা ঢুকিয়ে কেটে নেব, কারণ এখানে মুড়োর কাছে কিছুটা ময়লা থাকে, সেটা পরিষ্কার করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ভেতরে হলুদ খিলুটা যেন বেরিয়ে না আসে, ওটাই আসল জিনিস। ওটা বেরিয়ে গেলে স্বাদই পাওয়া যাবে না। এই লম্বা লম্বা পাগুলো কাটছি না, রেখে দিচ্ছি। আপনারা চাইলে কেটে নিতে পারেন। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ নুন, 1.5 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিয়ে এরপর সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। তিরিশ থেকে 40 সেকেন্ড ভাজা হলেই আর এরকম কালারটা চেঞ্জ হলেই তুলে নিতে হবে। নারকেলটা কুড়িয়ে তার মধ্যে 1/2 লিটার গরম জল ঢেলে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর মিক্সির বাটির মধ্যে ঢেলে নিয়ে গ্রাইন্ড করে এইভাবে ছেঁকে নিচ্ছি, আর হাত দিয়ে প্রেস করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এরপর ওই চিংড়ি মাছ ভাজার তেলেই 4 থেকে 5টা লবঙ্গ, 4টে এলাচ, 2টো মাঝারি সাইজের দারুচিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। কিছুক্ষণ ব্রাউন করে পেঁয়াজটা ভাজার পর আদা রসুনের পেস্ট 2 থেকে 3 চামচ দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। যখন ভাজা ভাজা হয়ে আসবে, বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়।
এরপর হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাস করে নিয়েছি স্লো ফ্লেম। সাইডে 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে, 9 থেকে 10টা কাজু আর 100 গ্রাম টক দই জল ঝরিয়ে রাখা ভালো করে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। আর এখানে মশলা আমার কষানো হয়ে গেছিল। মশলা কষানোর পরেই কাজুর পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম তেল ছাড়লে স্বাদ মতো নুন আর নারকেলের দুধটা পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে। এরপর গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে টকবক করে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। নুন কম হয়েছে বলে আরও সামান্য কিছুটা নুন অ্যাড করলাম। এরপর 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য। এরপর একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর শেষে অবশ্যই চিংড়ি মাছের এই জুসটা দিয়ে দিতে হবে, এটা টেস্ট এনহ্যান্স করে। এরপর ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আর যদি জল বেশি হয়ে যায় তাহলে হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন আপনারা। দেখুন কালারটা একদম চলে এসেছে। 1 টিস্পুন গরম মশলা আর 1.5 চামচের মতো সুরভি ঘি অ্যাড করেছি। এটা টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। এতে আমার ফাইনাল লুক চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। বিশ্বাস করুন খেতে দারুণ হয়েছিল। একবার রেসিপিটা বানিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি টিং টিং করে বাজিয়ে দেবেন। টিল দেন, স্টে টিউনড।